দিকে তাকান সামনে। আমাদের মাঝে বিটিভির যে দুজন লোক এখানে উপস্থিত আছেন, এখন আমি ইলাস্ট্রেটরে একটি প্রোগ্রাম দেখাবো যেটা হচ্ছে জি অ্যাডোব ইলাস্ট্রেটর। আপনারা কি ওপেন করছেন না? আমি ইতিমধ্যে বলেছি যে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করেন। এখন নতুন একটি প্রোগ্রাম দেখাবো যেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আমাদের এর আগে 7 দিনের যে একটা ট্রেনিং ছিল এবং পরবর্তীতে আরও 3টে ট্রেনিং আছে রিভিশনের জন্য। তো প্রথমত আমরা যে 7 দিনের যে ট্রেনিংটা করছি সেখানে আমরা গ্রাফিক ডিজাইনে বিভিন্ন রকম চিত্র বা ছবি আঁকা শিখছি, লেখা শিখছি, লেখাগুলোর ডিজাইন শিখছি এবং এই ডিজাইন থেকে আমরা যখন 7 দিনের ট্রেনিং শেষ হয়েছে তখন মোটামুটি আমরা গ্রাফিক ডিজাইনে প্রায় 80% প্রায় কমপ্লিট হয়ে গেছিলো এবং এটা আমরা বাসায় রিভিশন দিতে যেবার আবার প্র্যাকটিস করতে যেয়ে বেশ কিছু সমস্যা আমাদের আসছিল সামনে। তো তখনই আমাদেরকে বলা হয়েছিল যে সামনে 3 দিন আসবে আপনাদের রিভিশন সমস্যাগুলো সমাধান করতে। তো সেই 3 দিনের ট্রেনিংয়ে মোটামুটি আমরা এখন আছি। এখন আমাদের যে ট্রেনার স্যাররা আছেন ওনারা আসলে খুবই সুন্দরভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতেছেন, আমরা খুবই উপকৃত হচ্ছি। আরেকটা বিষয় হলো আমি ব্যক্তিগতভাবে আমি একজন কলেজের প্রভাষক, আমাদের একটা বাড়তি ইনকামের প্রয়োজন হয়, যেটা আমরা এই স্যারা যেটা বললেন যে আপনারা ওয়েব ডিজাইনের মাধ্যমে বা ওয়েব কাজ করে অনলাইনে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো সেই ধরনের লক্ষ্য নিয়েই আর কি আসা এবং আশা করি সেটা আমরা করতে পারবো বলে বিশ্বাস। তবে একটা সমস্যা হলো আমরা যারা মফস্বল এলাকা বা এরকম থানা বা উপজেলা লেভেলের যারা আমরা বসবাস করি আমাদের নেট খুবই স্লো, অত্যন্ত স্লো। আর এটা যদি একটু ফাস্ট হতো বা আমাদের নেটটা যদি একটু সহজ হতো, যেমন এটা খুব কস্টলি, অনেকে এখানে আসতে চায় না, যেমন 1 গিগার দাম প্রায় 300-350 টাকা। তো এটা যদি আর একটু চিপ রেটে করে দেওয়া যায় বা যদি একটু ফ্রি করে দেওয়া যায় প্রত্যন্ত অঞ্চলে, তাহলে আমার মনে হয় আরও এটার আরও উত্তর বৃদ্ধি পাবে। দেখেন নিচে পাথরটা চলে আসছে, আপনাদের আছে এখানে ক্লিক দেন। এই অবস্থায় এক্সপ্লোর ওভার লেভেলিং শেপ এরিয়া, এই যে কোডা পাথফাইন্ডারে কোডা আছে। আমি স্ক্রিনে ইভেন্ট। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মহোদয় স্যারকে ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমাদের জন্য করেছেন এবং আমাদের উপজেলা পর্যায়ে করার জন্য আমরা সবাই সুযোগ পেয়েছি, দূরে যাওয়া লাগছে না, ভালোই। এবং আমাদের যে সমস্ত স্যারেরা আমাদের প্রশিক্ষণ দান করছেন তারা খুবই আন্তরিকতার সাথে আমাদের শেখাচ্ছেন, আমরা খুব ভালোভাবে শিখতে পারছি এবং খুব ভালোই লাগছে যে ড্রয়িং তো সব দিন ভালো লাগে, গ্রাফিক্স ডিজাইন এগুলো আমরা সুন্দর সুন্দর কাজ শিখতে পারছি, নতুন নতুন জিনিস শিখতে পারছি, এটা খুবই ভালো লাগছে এবং আমরা চেষ্টা করছি যে এটা আরও ভালোভাবে শেখার জন্য এবং লার্নিং এবং আর্নিং, যেটা শেখার মাধ্যমে আমরা যে কিছু উপার্জন করতে পারবো, বিদেশের টাকা পয়সা আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো, এটা আরও একটা আমাদের জন্য সুযোগ। চেষ্টা করছি যে কীভাবে এটা অর্জন করা যায়, আরও বেশি করে চেষ্টা করবো এবং সবাইকে শেখানোর চেষ্টা করবো আশেপাশে আমাদের যারা। আর আমাদের জন্য বেশি বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। এই সমস্ত ট্রেনিং যদি আরও আসে, আমাদের সুযোগ দিলে আমরা খুবই খুশি হব, খুবই উপকৃত হব এবং উপজেলা পর্যায়ে হলে আরও বেশি খুশি হব। আসে না কি করছেন আপনি? এরিয়াতে ক্লিক দেন, ওটাকে সিলেক্ট করছেন। এই যে দেখতে পাচ্ছেন পাথফাইন্ডারে ক্লিক দেন। তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের শাখা আমরা গত 7 দিনব্যাপী ট্রেনিং করেছি এবং তারই পরবর্তীতে 3 দিনব্যাপী আমরা ট্রেনিং করতেছি।
গতবার আমাদের যে ভুলগুলো ছিল এই ট্রেনিং করার ফলে আমরা সেই ভুলগুলো ঠিক করতে পারছি এবং ভবিষ্যতে যদি এই ট্রেনিংগুলো আরও ভালোভাবে করে আমাদেরকে মানে সুস্থ করা যায় তাহলে আমরা আশা করি এরপর আরও ভালোভাবে এই ট্রেনিংগুলো সফল হতে পারবো এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন ইনকামের সোর্স করতে পারবো এবং পাশাপাশি উপজেলায় সব জায়গায় ট্রেনিংটা চালু হোক এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি সাথে সাথে এই লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে মন্ত্রণালয়ে যারা আছে তাদের কথা বলতে চাই আমাদের এখানে নেটের ইস্যু ছিল যার কারণে আমাদের কাজ করতে অনেক সমস্যা হয় আশা করি সংশ্লিষ্ট সরকারের আশা করি আমরা যে অনতিবিলম্বে আমাদের এই নেটের স্পিডটাতে করা হয় সেই সবাই দৃষ্টি আকর্ষণ কামনা করছি হয়েছে কালার পছন্দ মতো একটি কালার দিয়ে দিচ্ছি আবার পুনরায় আসছে না সবার ফিল্টারে গিয়ে স্টাইলাইজে যাবো জি আমার নাম বিল্লাল হোসেন আমি লার্নিং আর আর্নিংয়ের উপরে বিগত 7 দিনের ট্রেনিং নিয়েছি প্লাস চলতি মাসের আজকে 3 দিনের ট্রেনিংয়ের ফার্স্ট দিন প্রথম দিনে আজকে কাজ শিখাচ্ছে ব্যানার ডিজাইনের পরে বিভিন্ন রকম টেস্টের শিখাচ্ছে যে তার ভিতরে আমি কিছু নমুনা এ জায়গায় তৈরি করেছি যেমন স্টার তারকা চিহ্ন বা লাভ আরও বিভিন্ন রকম ডিজাইন তৈরি করেছি এই ডিজাইন আজকে প্রথম যেহেতু আজকে কাজ করছে আর বিগত যে 7 দিনের ট্রেনিং হয়েছে ওই 7 দিনের ইন্টারনেটের কাজ শিখাইছে কাজ শিখে বিভিন্ন যারা আছে বিভিন্ন ডিজাইন শিখাইছে যেমন বুক কাভার পেজ আছে ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন পতাকা তৈরি করা আরও অন্যান্য ডিজাইনে কাজ শিখাইছে ভিজিটিং কার্ড তৈরি করা যে ভিজিটিং কার্ড বিভিন্ন বা বিভিন্ন বাণিজ্যিক কার্ড শিখাইছে এগুলো আমরা যে কার্ডগুলো এগুলো আমরা নির্দিষ্টভাবে ভালোভাবে শিখতে পারছি এবং নিজেরাই তৈরি করছি প্লাস আরও তৈরি করেছি অনেক কিছু রয়েছে এবং যে কার্ডগুলো তৈরি করেছি আমি যা দেখছি আপনারা দেখেন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সবাইকে যে এই ধরনের একটা প্রোগ্রাম উপজেলা পর্যায়ে আমাদের সবার দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য। আমি এর আগে 7 দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের গ্রাফিক ডিজাইনের উপরে কাজ শিখেছিলাম আর এখন সেটারই ধারাবাহিকতায় বাকি 3 দিনের প্রোগ্রামটা হচ্ছে এবং আমি শিখতেছি। ওই সময় যে কাজগুলো আমরা শিখেছি ওইগুলোর কিছু কিছু সমস্যা আমাদের কাছে রয়ে গেছিল, এখন আমার মনে হচ্ছে যে সেই যে কাজগুলো আমরা শিখছিলাম সেইটার যে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো এখন সমাধান হচ্ছে। আজকে আমি কিছু শিখেছি। আমি একটা জিনিস বলবো যে এর আগে যে 7 দিনের যে প্রোগ্রামটা ছিল ওইখান থেকে আমরা গ্রাফিক ডিজাইনের পুরো কাজটা শিখেছি, যেটা আসলে আর্নিংয়ের ক্ষেত্রে একজন মানুষের খুবই দরকার। কারণ আমরা এখন নেট ব্রাউজিং করতে যেয়ে দেখি প্রচুর কাজ সারা বিশ্বে রয়ে গেছে। এখন আমাদের যে সমস্যাগুলো রয়েছে প্রোফাইল 100% করার পাশাপাশি আমাদের কাজগুলো নিয়ে এসে সেই কাজটা যথাযথভাবে জমা দিয়ে আবার এখান থেকে আয় করা। তো আয় করতে গেলে অবশ্যই কাজ শিখে তারপরে কাজে নামা, এবং সেই কাজটা শেখার ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন কাজটা এখানে যে শেখাচ্ছে এই প্রোগ্রামটাতে
আসলে খুব আন্তরিকতার সাথে ওনারা শেখাচ্ছেন এবং পাশাপাশি এই যে 3 দিনের প্রোগ্রামে আমাদের আসলে ওই যে 7 দিনে কিছুই হয়নি, অনেক ল্যাকিংস রয়ে গেছিলো, আমরা অনেক শেখার ঘাটতি রয়ে গেছিলো, যেটা এখন পূর্ণ হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে তারপরেও এই 7 দিন এবং তারপরে 3 দিনেও যথেষ্ট নয়, এটা আরও অনেক বড় প্রোগ্রাম হওয়া উচিত। কারণ এই প্রোগ্রামটা শিখতে গেলে অনেক সময় ধরে, অনেক চেষ্টা করে এবং ধৈর্য ধরে শিখতে হয়। আমরা 7 দিনে বা 3 দিনে যেটুকু শিখবো, এটা আমি যদি প্র্যাকটিস করি অনেক ভালো করতে পারবো, কিন্তু আমার পরিপূর্ণতা আসবে তখনই যদি আমি এটাকে মাঝে মাঝে আবার ফলো আপ করি এবং যদি একটা লং টার্ম ট্রেনিং আমি নিতে পারি। আমার অনুরোধ থাকবে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে যে আমাদের ট্রেনিংটা যেন আরও বড় আকারে বিস্তৃত পরিসরে হয়। তাহলে আমার মনে হয় যে আমরা যেটা শিখছি পাশাপাশি এটা যখন পূর্ণতা পাবে তখন আমরা কাজ পাবো এবং সেই কাজটা পেলে আমরা তখন আমাদের আয় ঘরে নিয়ে আসতে পারবো, সর্বোপরি আমাদের দেশ লাভবান হবে। সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা একসাথে করবেন, অন্যদেরও হেল্প করেন। হ্যাঁ, আমরা কালকে দেখাবো, সকলে দেখাবো। কাল সকাল থেকে আপনারা একটু সবাই সেটা আসবেন, একটু আপনারা করার চেষ্টা করবেন অবশ্যই। তারপরে যদি না পারেন আমরা তো অবশ্যই কালকে দেখাবো। তার ভিতরে আপনারা কোডেক্স রেজিস্ট্রেশন করবেন, দেখেন কোডেক্সে রেজিস্ট্রেশন। আগে আমরা 7 দিনের ট্রেনিং করছি, এই 7 দিনের ট্রেনিং আমরা অনেক কিছু শিখছি। তার ভিতরে আছে আউটসোর্সিং প্রোগ্রাম, যেটা থেকে আমরা শিখছি অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজ। আর এখন শুরু হয়েছে 3 দিনের ট্রেনিং। এই 3 দিন ট্রেনিংয়ে আমরা আজকে আমরা প্রথমে শিখছি ব্যানারের কাজ, পরে শিখছি আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ। এই ট্রেনিং থেকে যদি আমাদের আরও কিছুদিন বাড়ানো হয় এই ট্রেনিংয়ের দিন, তাহলে আমরা আরও বেশি কিছু শিখতে পারবো এবং বাইরের যে ইনকামটা আমরা হয়তো ভালোভাবে সেটা করতে পারবো। এবং বিদেশ থেকে যে আমরা কিছু চাই, আউটসোর্সিং ইনকাম থেকে আমরা সেটা ইনকাম করে আমরা দেশের উন্নয়ন করতে পারবো। আউটসোর্সিংয়ে আমরা যে নেটওয়ার্কের একটা সমস্যা আছে, এটা যদি আমাদের সমস্যার সমাধান হয় তাহলে এটা আরও ভালো হয়। যদি তাড়াতাড়ি চালু হয় তাহলে আমরা আরও গ্রামের পর্যায়ে যারা আছি তারা আমরা সুবিধা ভোগ করতে পারবো। আউটসোর্সিংয়ে আমাদের উপজেলা পর্যায়ে, এরপরে আমাদের গ্রামের যে লোকজন আমরা শিখে তাদেরকে শেখাবো এবং আমরা বর্তমানে যে ইনকাম করতে চাচ্ছি এটা আমার মনে হয় ঘরে বসে আমাদের প্রত্যেকেরই এই ইনকাম করার দরকার আছে। ওয়েবসাইট লিখে রাখেন www.codex। লার্নিং এবং আর্নিং যে ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে, এই প্রজেক্টের মাধ্যমে আমরা কেশবপুর উপজেলাতে 60 জন শিক্ষার্থীকে আমরা ট্রেনিং দিয়েছিলাম 7 দিন ব্যাপী। সেই 7 দিন ট্রেনিং দেওয়ার পর আজকে 3 দিনের রিফ্রেশার্স কোর্স হচ্ছে। এই কোর্সের মাধ্যমে আমি যে জিনিসটা আমার কাছে অনুধাবনে লেগেছে সেটা হচ্ছে যে এই যে শিক্ষিত জনগণকে তাদের নিজের পায়ে দাঁড়ানো এবং ঘরে বসে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য অগ্রগতি আমার কাছে মনে হচ্ছে এবং জনগণের মাঝে, শিক্ষিত জনগণের মাঝে যেটা প্রতীয়মান হচ্ছে যে তারা তথ্য প্রযুক্তি ভিত্তিক একটি সমাজ গড়তে চায় এবং নিজের পায়ে এই দাঁড়ানোর জন্য এই প্রক্রিয়ার সাথে তারা থাকতে চায়। আমি আশা করি যে আমার এই 60 জন মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমরা পুরা উপজেলাতে অন্তত পক্ষে
10,000 জন যদি ট্রেনিং দিতে পারতাম তাহলে আমার মনে হয় যে আমরা কেশবপুরবাসী উপকৃত হতো এবং আমরা স্বাবলম্বী হতে পারতাম এবং আমাদের কেশবপুর অনেক দূরে এগিয়ে যেতে পারতো।